মানে আমার লাইফের সবচেয়ে বড় ভুল তুমি আমার লাইফে। উই আর ভেরি গ্রেটফুল যে এই ব্যাংকিং এর চাপের সিচুয়েশনেও আমাদেরকে অ্যাম্পল ছুটি দেওয়া হয়েছে। মানে বিয়ের আগের দিন অফ পেয়েছি, তারপরে একটা সুন্দর শর্ট ট্রিপ আমরা ঘুরে এসেছি আউলিতে। মেনু ডিসাইড করা, তারপরে বুক করা, মেনু ডিসাইড করা, ইনভিটেশন কাদের করা হবে সেই সেই লিস্ট প্রিপেয়ার করা, এভরিথিং ইনভিটেশন কার্ডও আমি বানিয়েছি। কারও নিজে বানিয়েছিল ছিলাম। বিয়ের দিন সকালবেলা আমি সেজে গুজে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে, এইসবও হয়েছে। ওই বিয়ের দিন চলাকালীন মালা বদলের পর, সিঁদুর পরার আগে পরে বিচ বিচ মে আমরা একে অপরকে থ্যাংক ইউ বলে যাচ্ছি। উই বোথ আর রেড ফ্ল্যাগস, তাই তো স্যার? হ্যাঁ, আমরা দুজনেই রেড ফ্ল্যাগ। আমরা দুজনেই লাল পতাকা। হ্যাঁ, তাই জন্য এসব হবে না, দুজনেই দুজনকে মেনে নিয়েছিলাম। আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে শুরু করে দিলাম আমি একটা রেড ফ্ল্যাগ। ক্যাশ ভাবে আমি আমার বাবা মাকে বললাম, শোনো না, ভাবছি চার্লিকে বিয়ে করে দিই। আমার জন্য তুমি কাঁদছো তো আমি মানুষ, তোমার জন্য আমি কাঁদছি তো আমি ঢঙ্গি। বিয়ের পরপরই একদম দুজনকে একসাথে পেয়ে গেছি। বলো কেমন আছো? প্রথমেই খুব ভালো আছে। খুব ভালো লাগে। কেমন চলছে সংসার জীবন? মস্ত, ভেরি ফানি। দুজন বাচ্চা সংসার সংসার খেলছি মনে হয় আগের সময়। রান্নাবাটি টাইপের। হ্যাঁ, বাট ইটস গোয়িং গুড, দ্যাটস গুড। দুজনেই চেষ্টা করে যাচ্ছি, এটা ভালো করতে হবে সেটা ভালো করতে হবে, দুজনেই এই চেষ্টাতে রয়েছে। একদমই। চেষ্টা করতে গিয়ে ছবি ওঠে। আর তার মধ্যেই সবে সবে হানিমুন থেকে ঘুরে আসলে, সেটা কেমন কাটালে? কতটা এনজয় করলে? খুব ভালো, খুবই ভালো। এবং পাহাড়ে, আমরা দুজনেরই পাহাড় খুব পছন্দের। আমরা দুজনেই ইনিশিয়ালি প্ল্যান করেছিলাম কাশ্মীর যাব, তারপরে সেটা তো সমস্যার জন্য ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমরা খুব ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম। যে ঠান্ডা পাহাড়ের স্বপ্ন দেখেছিলাম, আর বেশি দিন ছুটি তো পাইনি। বাট স্টিল উই আর ভেরি গ্রেটফুল যে এই ব্যাংকিং এর চাপের সিচুয়েশনেও আমাদেরকে অ্যাম্পল ছুটি দেওয়া হয়েছে। মানে বিয়ের আগের দিন অফ পেয়েছি, তারপরে একটা সুন্দর শর্ট ট্রিপ আমরা ঘুরে এসেছি আউলিতে। ভয়ঙ্কর ঠান্ডা ছিল রীতিমতো, মানে হাতে হাত ধুলে হাতের মধ্যে কঙ্কাল গুলো দেখতে পেয়েছি আমি, ঠিক আছে, এত ঠান্ডা। পাহাড়ের ওপর সুন্দর বরফ, সেখানে আমরা ঘুরেছি একদম ডায়েট ফাইট সব মাথায় তুলে ভর্তি ভর্তি মোমো খেয়েছি। মোমো বেশি খাইনি, মোমো হ্যাঁ ভুলভাল, যখন যা ইচ্ছে হচ্ছে, ম্যাগি যখন যা ইচ্ছে হচ্ছে। আর ঘুরেছি ভালো। পাহাড় খুব শান্তিময় একটা জায়গা ছিল। মানে দুজনেরই মানে একটা মানে ডিটক্স বলা যেতে পারে, একটা মেন্টাল ডিটক্স, একটা ফ্রেশ স্টার্ট, সবকিছু একসাথে হয়েছে। এন্ড ইট ওয়াজ ভেরি ভেরি পজিটিভ, খুবই ভালো ছিল। আচ্ছা, তোমাদের বিয়েটা কিন্তু আমাদের কাছে পুরোপুরি সারপ্রাইজ ছিল। মানে আমরা জানতেই পারিনি, রাতারাতি আমরা জানতে পারছি যে অভিষেক দা শার্লিদি বিয়ে করছে। তো সেই সারপ্রাইজটা আমরা প্রচন্ড ভাবে পেয়েছিলাম প্রথমে। বিয়েটার প্ল্যানিং প্লটিং কিভাবে কি করেছিলে? দুজনে একসাথে করেছিলে নাকি একা অনেকটা দায়িত্ব নিতে হয়েছিল? কি চলছিল? একসাথে, পুরো একসাথে। এবং সত্যি বলছি, আমরা না দুজনে মিলে সবটা করেছি। মানে প্রথম দিন গিয়ে যেখানে ভেন্যু ডিসাইড করা, তারপরে বুক করা, মেনু ডিসাইড করা, ইনভিটেশন কাদের করা হবে সেই সেই লিস্ট প্রিপেয়ার করা, এভরিথিং। ইনভিটেশন কার্ডও আমি বানিয়েছি। ইনভিটেশন কার্ডও নিজে বানিয়েছিল। তারপরে তাই না, ডিজাইনটাও নিজে করেছিল। ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু মানে নিজে প্ল্যান করে করে এটা থেকে এটা হবে, ওটা হবে, এটা হবে। মানে ইনফ্যাক্ট আমাদের পেরেন্টসরাও টেন্স ছিল বিয়ের দিনও, বিয়ে কি হচ্ছে কেউ জানে না। আমার বাবা দুপুরেও জানে না যে কোথায় খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এক বন্ধুকে জিজ্ঞেস করছি, খাওয়া দাওয়া হবে রে? বাবা ঘুমিয়ে দিয়েছে দুপুরে না। ওই আমার বাবা তো পুরো ক্লুলেস, যে কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। বাবা তো ক্লুলেস হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো আমরাই সবটা করেছিলাম এভাবেই। আর একটু মানে চাপ পড়েছিল, চাপ বলতে কিছুই না, এনজয় করছিলাম। বিয়ের দিন সকালবেলা আমি সেজে গুজে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটা জিনিস কিনতে, এইসবও হয়েছে। তো ওই সময় ও টেন্স হয়ে যাচ্ছিল, আমি বলছি আরে ঠিক আছে, এটাই তো এনজয় করার জিনিস, বিয়ের দিন ভাব এগুলো করছি এক্সপিরিয়েন্স। ও নিজে বলছে বিয়ের দিন একটু এদিক ওদিক হবে না, বিয়ের দিন সেসব হয়। হ্যাঁ, বিয়ের দিন হবে, বিয়ের দিন হ্যাপিসোড হবে, আবার ঠিক হবে, এগুলো তো মনে থাকবে। এরকম করে মজায় মজায় পুরো সেট আপটা আমরা দুজনে মিলে করে ফেলেছিলাম। তো সাকসেসফুলি ডান। একদমই তাই। আর ওই বিয়ের মুহূর্তটা, মানে ওই সাইন করা বা সিঁদুর পরানোর টাইমটা, সে তখন কিরকম একটা অনুভূতি হচ্ছিল যদি দুজনেই বলো। এই এই অনুভূতিটা আমার মনে হয় একমাত্র নয়, এখনো অব্দি একমাত্র অনুভূতি যেটা বলে বোঝানোর মতো নয়।
আমি বলতে যাচ্ছি এখন আমার হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। সত্যি মানে যখন সাইন করছিলাম হাত কাঁপছে, বাঁ দিকে তাকিয়ে দেখছি বাবা মা দুজনেরই চোখ ছলছল করছে। ইভেন বাবার, ওর বাবার, বাবা, হ্যাঁ বাবা মারও চোখ ছলছল করছে, সবার চোখ ছলছল করছে। আমি সাইন আমরা আমাদের পুরো বন্ধু বান্ধবের টিম, সবাই আমাদের ইউনিটের লোকজন, তাদের চোখে জল সবাই চোখে আমাদের জল কাছে চলে এসে। এসছে। অদ্ভুত একটা সিচুয়েশন হয়েছিল। সিঁদুর পরানোর টাইমটাতে মানে আনন্দ হচ্ছে, ঠিক যেই মুহূর্তে সিঁদুরটা আমার কপালেও দিল, এখানে সিঁদুরটা দিল, সেই মুহূর্ত থেকে একটা আহ, আমার মনে হয় একটা নতুন জন্ম হলো, এরকম একটা ফিল হচ্ছিল। একটা অন্য মানুষ আহ এলো ওই সময়টাতে। একদম। আর ওই সিঁদুর পরার পরে শার্লিদিকে কেমন লাগছিল অভিষেকদা? ভালো, ডেফিনেটলি সবসময় খুব ভালো লাগে সিঁদুরটা। মানে ওকে আমি সিরিয়ালে ফেক সিঁদুর পরা দেখেছি, সে নিজের হাতে সিঁদুরটার পরে পরার পরে ওই সবটা আমার কাছে খুব মানে খুবই দামি একটা ফ্রেম। মানে ফার্স্ট অফ অল ও ইজ দ্য মোস্ট স্পেশাল পার্সন অন আর্থ। শি ইজ দ্য মোস্ট সুপার, মানে ও আমার কাছে একটা সুপার গার্ল, সুপার ওম্যান। আই এম আ ফ্যান। মানে ও ও আমার হাত থেকে সিঁদুর পড়ছে, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। সেটা নিয়ে ও ওই সিঁদুরটা মাথায় নিয়ে আমার দিকে হ্যাপিলি হাসি মুখে তাকিয়ে আছে। ওর মুখে যে প্রাইডটা, যে জয়টা, যে শান্তিটা, এই সবটা ওই সিঁদুরটার জন্য ওই মুহূর্তে। তো অনেক বড় ব্যাপার আমার জন্য, মানে যত বড় মানে হ্যাপিনেস, দায়িত্ব তো বটেই, বাট ওই দায়িত্বটাই আমার তখন হ্যাপিনেস। এটা কি এত বড় দায়িত্ব তুমি বুঝে দিয়া, মেরে দিয়ে বহুত বড়ি বাত। তো ওটাই দেখছিলাম, নিজেকে লাকি লাগছিল। সে আমি মাঝে মাঝেই ওই বিয়ের দিন চলাকালীন মালা বদলের পর, সিঁদুর পরার আগে পরে বিচ বিচ মে আমরা একে অপরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে যাচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আর ও মনে হয় এমন একজন মানুষ, ও এত বলে যাচ্ছে এত কিছু, মানে আমি সত্যি বলছি আমি শুধু না, আমার বাবা মা তো আমার থেকে অনেকটা দূরে থাকে। তার মেয়েকে, ছোট মেয়েকে, তার আদরের মেয়েকে একজনের সাথে বিয়ে দিয়ে নিশ্চিত থাকাটা একটা বড় ব্যাপার। এবং আমার মা সেদিন কাঁদছিল, শুধু মানে ওই জন্য নয় যে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, মা বাবা দুজনেই বুঝতে পারছিলাম আনন্দে কাঁদছে যে ওর মতো একজনের হাতে আমাকে দেখতে পেয়েছে, সেই জন্য। তো এইটা আমার কাছে একটা বড় পাওয়া গেছে। আমি আমার বাবাকে নিশ্চিন্ত করতে পেরেছি, আমি আমার ডিসিশনটা এতটা ভ্যালিড লাগছিল সেই। তো থ্যাংক ইউ সেটার জন্য ওকে। আর ও মনে হয় এমন একজন যে এত এক্সাইটেড ছিল বিয়েতে নিয়ে, এটা বলার খুবই ইচ্ছা আমার। এটা হচ্ছে ও বিয়ের দিন পুরো রাত অব্দি, মানে পুরো ভোর অব্দি ও বিয়ের যে মালাটা, সেটা কস্টিউমটা তো পরে এসেছিলাম, কস্টিউম করেছিল, বিয়ের মালাটাও মালাটাও ওখানে গড়ায় পড়েছে। মানে আমি তো পারছিলাম না, আমার ওই লেহেঙ্গা পরে থাকতে, তো আমি চেঞ্জ করে নিয়েছিলাম। মেকআপ ফেকআপ সিঁদুর টিঁদুর নিয়ে সারা রাত ধরে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আড্ডা ফাড্ডা হয়েছে, কিন্তু ও পুরো ভোর অব্দি এরপরে শেরবানি, মানে সেই জিনিসটা চেরিশ করছিল। মালাটা লাস্টে সুতো হয়ে গেছে, মানে সুতো বেরিয়ে ফুল ঝরে পড়ে যাচ্ছে। আমি তখনও ওইটাই পরে ঘুরে বেড়াচ্ছি, কারণ শুটিং এ ফেক মালা পরে পরে অভ্যেস খারাপ হয়ে, শর্ট কাটে না বাবুদা এটা নাও বলে খুলে দিয়ে দিয়ে অভ্যস্ত। যে আজকে এটা কোনো প্রপ না, কোনো সেটের কস্টিউম নেই, ইয়ে আজই প্যান ইয়ে আজই রয়েগা। সেটা যতক্ষণ পরে থ্রু আউট পড়েছিলাম, যে লাইক আমি আমাকে বলছি মালাটা খোঁজ, আমি মালাটা পড়লেই মনে হয় শুটিং করছি। এরকম শেরবানি পাঞ্জাবি তো পরেই থাকি, কিন্তু মালাটা আজকে স্পেশাল হবে। ও তো ডিফারেন্ট, তো সিঁদুরটা ছিল, মেয়ের মধ্যে ডিফারেন্ট কিছুই ছিল না। আমার ওপরে ডিফারেন্ট মালাটাই ছিল। দেখলে বোঝা যাচ্ছে যে সিঁদুরটা ওটা আমাকে দেখছি। এরকম গল্প চলবেই। আর প্রথম যেদিনকে দুজনকে কনফেস করলে যে এইবার বস বিয়েটা করতে হবে, মানে দুজনকে ছাড়া থাকা যাবে না, কারণ কি অনেক কিছু চলেছে তোমাদের লাইফের মধ্যে দিয়ে, তো সেই দিনটার কথা ভাবলে আজ কি মনে হয়? বিশাল লাগে, মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন ছিল ওই মুহূর্তে আমার। যখন যেদিন একে অপরকে কনফ্রন্ট করছি, তখন দুজনেরই না চোখে জল আর এক রাশ আতঙ্ক। দুজন দিকে না পুরো ডরা হওয়া দৃষ্টিতে দুজনকে বলছি লেটস ট্রাই ভাই, লেটস ট্রাই করে নি। মানে যা মেন্টালি যা অবস্থায় আমরা আছি, এর থেকে আর কতটা খারাপ হবো কি আর, মানে পুরো একদম মেন্টালি ডেস্ট্রয়েড আছে। ইফ ইট ট্রাই, ইফ ইট ডাজন্ট ওয়ার্ক, ডোন্ট ওয়ার্ক, উই উইল বি গুড ফ্রেন্ডস, উই উইল স্টে অ্যাজ গুড ফ্রেন্ডস। আমরা একে অপরকে আর আলাদা করে কি ম্যান্ড হয়ে যাবো, লেটস ট্রাই। আর ওরও মুখে একটা মানে হাজারটা কোয়েশ্চেন মার্ক আর এক্সপ্রেশন মার্ক একসাথে, জিজ্ঞাসা চিহ্ন আসলে চিহ্ন সবার দুজনের মাথায় নিয়ে, হ্যাঁ হবে হবে না না স্যার, আর কি হবে, তারপর দুদিন পরেও আমায় জিজ্ঞেস করেছিল যে
মানে সত্যি তুমি এরকম মানে এরকম থাকবে তো ব্যাপারটা, এই পাশে থাকবে তো আমার আলাম একদম আমার কিছু। তারপরে তার ফিউ ডেজ এর মধ্যেই এটা বুঝে গেলাম যে ওকে একা ছাড়া আমার পক্ষে ইম্পসিবল। মানে মানে ইম্পসিবল হচ্ছে বড় কথা, হচ্ছে কোনো পয়েন্ট নেই, ওকে একা ছাড়ার কোনো পয়েন্টও নেই। তাই আমিও টেক কেয়ার করবো তো কে করবে, অ্যান্ড দের ইজ নো পয়েন্ট অফ লিভিং অ্যান্ড অল। সো বাবা মাদের আমরা বললাম উই আর গেটিং ম্যারিড। তার আগে অ্যাকচুয়ালি আমার মা আতঙ্কে ছিল, মাকে তার আগে অনেকদিন ধরে বলছিলেন মা আমি বিয়ে ফের মতো, আমি বিয়ে ফের, আমি লাইফে কোনোদিন বিয়ে করবো না। মা খুব আতঙ্কে ছিল যে আমাদের কি ফাইনাল হচ্ছে মেয়ে- কনভারসেশন থেকে নিজেদের ফাইনাল টপিকই এটা ছিল যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের দ্বারা এখন সিরিয়াস রিলেশনশিপই ইম্পসিবল, আর আমরা একে অপরের সাথে তো নো চান্সই নেই। উই বোথ আর রেড ফ্ল্যাগস, দেখো স্যার হ্যাঁ, আমরা দুজনেই রেড ফ্ল্যাগ। আমার ওই লাল পতাকা। হ্যাঁ, তাই জন্য এসব হবে না, দুজনেই দুজনকে মেনে নিয়েছিলাম, আমি নিজেই নিজেকে বিশ্বাস করতে শুরু করে দিলাম আমি এটা রেড ফ্ল্যাগ। তো সেই কারণে সেই জায়গা থেকে যখন বিয়ে করবো, কালারই রেড। সেই জায়গা থেকে ভেবেছিলাম বিয়ে করবো যখন, তো মাকে বলার পরে মা খুব এক্সাইটেড, ফাইনালি মেয়ে বিয়ে করবে বলেছে। হ্যাঁ আমরা ডিসাইড করলাম বিয়ে করবো। খুব ক্যাশ ভাবে আমি আমার বাবা মাকে বললাম, শোনো না ভাবছি শার্লিকে বিয়ে করে দিই। তাহলে মাও খুব বললি আচ্ছা, মা একটা অন্য কি বলছিলে এসে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিয়ে করবো, মানে ঠিক আছে। বাবাকে বলে বাবাকে তুই বলছিস হ্যাঁ তুমি একটু শুরু করে রাখো, আমি বাকিটা বলে দেবো পরে। হ্যাঁ আচ্ছা এপ্রিল মাসে করছি, হ্যাঁ সামনের বছর এপ্রিল মাসে করবো, ডেটটা দেখে নিচ্ছি পরে, এপ্রিলে করবো। আচ্ছা ঠিক আছে পরে কথা, এটা লাস্ট ইয়ার সেপ্টেম্বরের কথা। তো তবে থেকে ওভাবেই চলছে আর কি চললো। সম্পর্ক। মানে ওই সোসাইটাল ভ্যালিডেশন যেটা তোমাদের দুজনকেই দেওয়া হয়েছিল, সেইটা থেকে দুজনের মেন্টাল স্টেটটাই একদম ডেঞ্জারাস জায়গায় চলে গেছিল, এবং সেটা থেকেই দুজনের প্রতি এই অ্যাট্রাকশন হ্যাঁ বা ওই obviously, দেখো একটা তোমার আমি যেটা আমারটা আমি খুব ক্লিয়ারলি বুঝে গেছিলাম, মানে ইনফ্যাক্ট ওর আগে আমি ক্লিয়ারলি বুঝে গেছিলাম দুজনকে নিয়ে, তারপরে আমি ওকে বুঝিয়েছিলাম যে স্টপ ফিলিং ব্যাড, ইউ আর নট ব্যাড, ট্রাস্ট মি। আর আমাকে আমার সম্বন্ধে ভালোটা ওই বুঝিয়েছে ফাইনালি। মানে দেয়ার ওয়াজ আ টাইম যে আমার মনে হচ্ছে সবই ভুল, মানে আমি তোমাকে হাই করলেও সেটাও ভুল, মানে আমি আমার কোনো বন্ধুর সাথে 10 মিনিট এক্সট্রা বসে কম্পিউটার গেম খেললে সেটাও ভুল, আমি যদি কাঁদি সেটা আমি কাঁদলে আমি ম্যানিপুলেট করছি, আমার জন্য কেউ কাঁদলে আমি কাঁদাচ্ছি, বুঝতে পারছো তো? মানে পুরো জোকার হয়ে গেছিল লাইফটা। আমার জন্য তুমি কাঁদছো তো আমি মানুষ, তোমার জন্য আমি কাঁদছি তো আমি ঢঙ্গি, ঠিক আছে? এই জায়গায় গিয়ে সি ইজ দ্য ওয়ান যে ছোটখাটো ইমোশন গুলোকে ভ্যালিডেট করেছিল যে হ্যাঁ না তোমার ইমোশন ইজ ইমোশন। আর আমি ওকে দেখেছিলাম যে হ্যাঁ তোর ইমোশনটা কি ইমোশন, এবার সেটা পার্সপেক্টিভ হতে পারে, তোমার কাছে কিছু একটা জিনিস ভুল হতে পারে, সেটা আমার কাছে ভুল নাও হতে পারে, পুরো ব্যাপারটা তো আপেক্ষিক না। না আমার আমি বলবো যে আমিও খুব বাজে জায়গায় চলে গেছিলাম। এই যে বলে না রিলেশনশিপে লোকের সামনে, চারটে লোকের বাইরের আউটসাইডার সামনে রেসপেক্ট না দেওয়া, না বোঝা, ফোন কল না ধরা, এইগুলো আমার কাছে ওই সময় খুব ছোট প্রবলেম হয়ে গেছিল, মানে এর চেয়েও অনেক ডিপ প্রবলেম আমার ছিল। মানে এমনই প্রবলেম, আমি একটা জায়গায় জিনিস পড়েছিলাম যে তোমার রিলেশনশিপে এমন যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারছো না, তার মানে সেটা টক্সিক। তো এরকম কিছু প্রবলেম জায়গায় চলে গেছিল, এরকম কিছু ট্রমায় চলে গেছিলাম আমি। এবং সেই সময় মনে হয়েছিল যে আহ আমাকে হয়তো এভাবেই অ্যাডজাস্ট করে থাকতে হবে, এটাই হয়তো নিতে হবে, এরকমই হয়তো আর আমাদের দুজনের একটা সবচেয়ে বড়, না, এটা আমি চেষ্টা ও সরি তো সরি, তো ওই ট্রমাটা, ওই মানে এরকম কিছু ট্রমা আমার ছিল, মানে ছোটখাটো রেসপেক্ট দিচ্ছে না, বা বয়ফ্রেন্ড প্রবলেম করছে, এই করছে সে করছে, সেগুলো না। এরকম কিছু ট্রমায় আমাকে পৌঁছে দেওয়া হয়েছিল সেই কাজ করেছিল। এবং সেই ট্রমা গুলোকে আমি নর্মালাইজ করে নিয়েছিলাম। এখন ভাবলে নিজের উপর রাগ হয় যে সেইগুলো কি করে নর্মালাইজ করতাম। এবার সেই হ্যাঁ, মানে- প্রবলেম, এরকম প্রবলেম আমি তোকেও বলতে পারি, এরকম প্রবলেম আমি আজ অব্দি ওকেও বলতে পারি, মাকেও বলতে পারি। তো সেই প্রবলেম গুলোকে, এত ডিপ প্রবলেম, আমি যখন নিজেকে ওই জায়গা থেকে বের করলাম, বের করার পরে বুঝতে পারলাম যে আমি কোথা থেকে বেরিয়ে এলাম ফাইনালি। তো সেই জন্য না ওই ট্রমাটা থেকে কাটাতে পারছিলাম না বলেই রিলেশনশিপে যাওয়ার ভয় পাচ্ছিলাম। এবং সেই সময়টাতে ও আমাকে এটা বুঝিয়েছিল যে ভাই এই প্রবলেম গুলো তুই কেন মেনেছিলি, মানে এগুলো নর্মাল নয়। আর আমাদের একটা প্রবলেম কি বলতো, আমাদের মানে আমাদের একটা না ভালো সাজার শখ নেই জীবনে, আমাদের ভালো সাজার শখ নেই তো, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো আমাদের থাকার জীবনে চেষ্টা কর। ভালো থাকার চেষ্টা করি, ভালো সাজার শখ নেই, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জীবনে এমন কিছু মানুষ আগে আগে এসে গেছে, তাদের না চরম ভালো মানুষ সাজার শখ। সাজার শখ, এক্স্যাক্টলি। মায়ের দিব্যি বলছি, তুমি 10টা মানুষকে তার সময় জিজ্ঞেস করলে কেউ খারাপ কথা বলতে পারবে না, কারণ এত সুইট এত ভালো হতে পারে ভালো, কিন্তু ভালো মানুষ মানেই ভালো লাইফ পার্টনার হবে তার মানে নেই। আর তুমি যতই ভালো হোক, দ্য মোমেন্ট ইউ উইল স্টার্ট মেকিং মি ফিল টেকেন ফর গ্রান্টেড, অর ইউ উইল মেক মি ফিল যে তুমি আমার সাথে ভালো,
বা তুমি আমার জন্য 4টে জিনিস কিনে দিচ্ছ, বা আমাকে 2 জায়গায় গাড়ি করে নিয়ে যাচ্ছ বলে তুমি আমায় উদ্ধার করেছো, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, এইটা যদি শোনানো শুরু করো তাহলে আমি বলবো এসো। এত অসুবিধা হলে তাহলে তো নয়। আর ওই যে মানে এরকম মানুষই তো মানে আসে জীবনে, প্রার্থনা করি যাতে কারোর জীবনে না আসে, যে এরকম কথা রিলেশনশিপে শুনতে যাতে কাউকে না হয়, যে সোশ্যাল মিডিয়ার পারিপার্শ্বিক লোকজন জেনে গেছে বলে বাধ্য হয়ে সম্পর্কে থাকতে আমাকে হচ্ছে। এরকম লাইন দিয়ে শুনতে হয়েছে যে মানে আমার লাইফের সবচেয়ে বড় ভুল তুমি আমার লাইফে, তোমার ভালোবাসাটা আমার লাইফের সবচেয়ে বড় ভুল, এবং সেই জন্য আমি আর ওকে ভালোবাসতে পারি। তুমি আমার কাছে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছো। আমি এতটা টক্সিক, এতটা খারাপ ফিল করা হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে কি বলবো, আমি একটাই জিনিস বলতে চাই, সম্পর্কে কেউ একা দেয় না। তো এইটা আমরা দুজনকে চেষ্টা করেছি, এবং সেইগুলো আমি আজকে, আমি লাকি যে আমি ওর সামনে, আমার হাজবেন্ডের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতে পারছি। তো ওইটাই, যে ওই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন ছিল। বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে এসে অনেকদিন ট্রমাটাইজ ছিলাম যে না, আর সম্পর্কে যাবো না। এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, এটাই সত্যি যে আমি অনেকদিন সিঙ্গেল ছিল। তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আর আমি একটা আউট অফ দ্য কন্টেক্সট একটা হার্শ কথা বলতে চাই। এটা যদি কোনো মহান আত্মা বলে যে আমার পর বা কোনো মানুষের সঙ্গে মানে আমার পর বা ওর পর আর কারোর সাথে সম্পর্কে যেতে পারবে না, আর কাউকে বিয়ে করতে পারবে না, দেন আই উইল সে ফেয়ার এনাফ। কারণ আমরা সম্পর্কে যেরকম থাকি, আমাদের সঙ্গে ইউজ টু হয়ে যাওয়ার পর না, মানে আমাদের যে ফুলফিল করার যে তাগিদটা আমি ওর যাতে বুঝে গেছি কয়েকদিনে, আর যেটা আমার মধ্যেও আছে না, যখন তুমি আমার সাথে তুমি নেই কিন্তু আমি যখন থাকবো না, তুমি কল্পনা করতে পারবে না আমি তোমার জন্য কি করতে পারি। মানে আমি যদি ডেসপারেট হই তাহলে আমি নেতাজির মতো ক্যারেক্টার ফোন দিয়ে করতে পারি। তো যদি একটা রিলেশনশিপে থাকার কথা হয়, তাহলে রিলেশনশিপটাও আমি অতটাই মন দিয়ে নামাই, তার 3 গুণ মন দিয়ে নামাবার চেষ্টা করি। সো যে প্যাশনটা রিলেশনশিপে থাকাকালীন আমি বা ও শো করে, সেটা খুব তাড়াতাড়ি রিপিট পাওয়াটা চাপে। তো লাইক কারোর যদি মনে হয় যে মানে আমাদের সাথে রিলেশনশিপের পর he or she is not being able to move on, then it's quite obvious. And like কারোর যদি অবাক লাগে যে আমরা কি করে তাড়াতাড়ি মুভ অন করে গেলাম, বিকজ উই আর ইন ট্র্যাশ। সো লোকে উচ্ছে খাওয়ার পরে মাংস ভাতটা তাড়াতাড়ি করে খায়, তাই না? কেউ মাংসের পরে উচ্ছে খায় না। তাই জন্যই একসাথে মানে নতুন সংসার করেছো। ছোট্ট একটু মজার প্রশ্ন কয়েকটা। নতুন সংসার যেহেতু, বেশি কাজ কে করে, কম কাজ কে করে? প্রথমে সংসার গুছিয়ে আমরা রাখা। দুজনেই প্রচুর কাজ করি, চেষ্টা করে চলেছি ইকুয়ালি সব কাজ করি। তবে ওর কাজ করার প্রবণতাটা বেশি। মানে ওর হয়তো মানে মানে প্রবণতা মানে ওটা কিরকম হয়, যত 20 কাজ, তো মানে ইউনিট অফ কাজ ইজ 20। তো আমি হয়তো 5 করে জমিয়ে ভাববো একবারে 20 করে দেবো, কিন্তু ও 5 করতে যাবে। তো যেই ছকে মনে হয় সারাদিন কিছু না কিছু পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হয় আগে শুনে। আচ্ছা, সকালের চা বা কফিটা কে বানায়? একদম মানে শুটিং না থাকলে ঘুম থেকে দেরি করে কে ওঠে? আর শুটিং না থাকলে কে সব থেকে বেশি সারপ্রাইজ ডেট প্ল্যান করে? প্ল্যান আমি একটু বেশি করি, প্ল্যান সারপ্রাইজ না হলো চল ডেট প্ল্যান একটা। চল যাই এগুলো একটু বেশি। রান্না কে বেশি করে? তুমি একটু হেল্প করো না? হ্যাঁ, আমি না না, খুব ভালো ভাজি। প্রচুর হেল্প। মানে ও যদি সুন্দর করে মাছের ঝোল রান্না করে, মাছটা গুছিয়ে ভাজি, আমি দারুণ ভাজতে শিখে গেছে। ভাজি খুব। আচ্ছা, লন্ড্রি কে করে? লন্ড্রি ওভাবে আমাদের কেউ কাউকে করতে হয় না, ওয়াশিং মেশিনে আমি ধুয়ে দিই। হ্যাঁ। আমাদের দিদি যে আছে হেল্পার, সে মেলে দেয়। আর বাড়ির নিচে একজন আর আঙ্কেল আছে, সে লন্ড্রি। টিম ওয়ার্ক। হ্যাঁ, একদম হ্যাঁ, আর মাসের গ্রসারিটা কে করে? একসাথে। বাহ। তাহলে এখন অভিষেকদার মায়ের সাথে তোমার একটা টিম আপ হয়ে গেছে। তুমি বলছিলে একটু আগে যে অভিষেকদাকে এখন সাইডলাইন করে দিয়েছো। আগে থেকেই হয়েছিল, প্রথম দিন হ্যাঁ। মোটামুটি একটা হয়ে গেছিল। আমি মানে ওই চোখে চোখে কথা, ও কিছুটা ভুলভাল করছে তখন ধরে চোখে চোখে বা আমার হাইপার রিয়াকশন নিয়ে হ্যাঁ, আমি একটু হাইপার হয়ে যাচ্ছি, মা ওকে দেখে দেখ কিরম করছে, ও আর বলছে হ্যাঁ কিরম করছে।
আমি ওকে বলি না, তুই কি এরকম এগুলো না করছিস? এগুলো না কিন্তু আমার মজারও হয় তুই ভুলভাল কিছু কথা বললে সেটা নিয়ে আবার দুজনে হাসি এগুলো হয় এগুলো প্রথম দিন থেকেই ছিল আমার মায়ের কিন্তু সাথে তারপর থেকে এই বছর আরো বাচ্চার মতো ট্রিট করে। অভিষেকদার মানে এখানে কি বাচ্চা, ও কি বাচ্চা। অভিষেকদাকে নিয়ে তার মানে গসিপ হয় তাই তো? হ্যাঁ আচ্ছা, শেষ করব, দর্শকদের জন্য কি বলবে? এত যারা ভালোবাসা দিয়েছে তোমাদেরকে, প্রচুর ভালোবাসা দিয়েছে, আমাদের মানে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকেও আমরা প্রচুর ভালোবাসা পেয়েছি, দেখেছি, সেটা কি বলবে দর্শকদের? থ্যাংক ইউ তোমাদেরকে অসংখ্য থ্যাংক ইউ মানে সিরিয়াসলি আমাদের কোনো ইন্টেনশন ছিল না যে তোমাদেরকে আমরা অ্যালাউ করবো না বা একদমই সেরকম কিছু ইন্টেনশন ছিল না। আমরা চেয়েছিলাম আপনাদের একটু প্রাইভেট রাখতে और लोग शांति से हो जाए इतनी अशांति फैलाए ना। টা আর কিছুই না কিন্তু সত্যি তোমরা লাস্ট অব্দি সেই দিন আমাদেরকে সাপোর্ট করে গেছো এবং সত্যি তোমাদের জন্য অনেক মানুষ জানতে পেরেছে অনেক মানুষের কাছে পৌঁছেছে আমাদের বিয়েটা এবং অনেক মানুষের ভালোবাসা আমরা পেয়েছি তার জন্য থ্যাংক ইউ যারা আমাদের ভালোবাসা দিয়েছেন কংগ্রেস And মানে ওইটুকুটাই আমাদের খুব স্পেশালও ফিল করিয়েছে, মানে এটা ওটা না হলে বুঝলাম না। ইনফ্যাক্ট তারপরে আমরা বলছিলাম যে ভাই এটা ভালো লাগলো কিন্তু না অ্যাকচুয়ালি ওই যে বললাম না এবার অ্যাকচুয়ালি মানে মানে নানা রকম জিনিস দিয়ে এত রকম নেগেটিভিটি ইনপুট হয়ে গেছিল না, মানে আর কিছুই মানে মানে আমাদের একে অপরকে ছাড়া বোধহয় কিছু কাউকে বিশ্বাস করতে পারছিলাম না, বিশ্বাস করো হ্যাঁ, মানে- জাস্ট একে অপরকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছিলাম না। তোমরা ভালো চেয়ে এসেছো কিন্তু মানে তোমাদের ভিডিওর নিচে হয়তো 4টে লোক ভুলভাল কমেন্ট করবে বাজে কমেন্টই আসবে সেই ভয় মানে আমরা তোমাকে আমি এটাও বলছি আমি মানে তো আমরা অ্যারাউন্ড সেপ্টেম্বর 2024 অ্যারাউন্ড সেপ্টেম্বর আমরা ফার্স্ট ডিসকাস করেছিলাম যে আমরা বিয়ে করে নেব। আমরা না আমাদের মানে আমার নিজের জ্যাঠা মাসি মামা এরা বোধহয় মার্চ মাসে কি ফেব্রুয়ারি এন্ড কি মার্চে জেনেছে এরা ফাইনালি, মানে ওভারঅল সবকিছু নিয়ে আমরা এত বেশি থ্রিল্ড ছিলাম না, মানে সাসপেন্স মুভি হয়ে গেছিল আমাদের কাছে ব্যাপারটা যে ইয়ে হোগা ফির মুভি একটা সিজন খতম হবে একটা সিরিজের পুরো। দ্যাটস দ্যাট হয়ে গেল সব শান্তিময় ভাবে। একদম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।